জোট নিয়ে অসন্তুষ্ট নয় বিএনপি, কিন্তু দলের ভেতরে বিদ্রোহী প্রার্থীদের কারণে অস্বস্তিতে বিএনপি। ইতোমধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বেশ কয়েকজন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন। এরপরও 50টির মতো আসনে মাঠে এখনও আছেন দলের স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন আসনে দলের জনপ্রিয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং তাদের অনেকের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি বিএনপি মনোনীত প্রার্থীরা। বিএনপি সূত্র জানিয়েছে, 52টি আসনে দলের পদধারী ও সাবেক নেতা মোট 91 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ইতোমধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ায় 11 জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তাদের গুলশান কার্যালয়ে ডেকে আলোচনা করা হচ্ছে। তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে দল মনোনীত প্রার্থীর সমঝোতা হয়েছে বলেও জানা গেছে। আসনে স্বতন্ত্র প্রার্থী শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে আশা করা হচ্ছে এবং এই সংখ্যা শূন্যে আনার সিদ্ধান্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দেখে নেওয়া যাক এক নজরে বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থী। ঢাকা 12 আসন। 12 আসনে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে, কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করেছে। সিলেট 5। সিলেট 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ চাকসু মামুনকে বহিষ্কার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা দলটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব ও বিএনপি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা তরুণ দে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। ময়মনসিংহ জেলার 11টি আসনের মধ্যে 7টিতে বিদ্রোহী প্রার্থী নিয়েও বিপাকে রয়েছে বিএনপি। ময়মনসিংহ 3 দল থেকে বহিষ্কৃত ও সাবেক উপজেলা চেয়ারম্যান তাইবুর রহমান হিরণ। পটুয়াখালী 3 আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তাকে বহিষ্কার করা হয়েছে। নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন শাহ আলম ও গিয়াসউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গোপালগঞ্জ 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দুজন, সাবেক এমপি MAH সেলিম ও জেলা বিএনপির নেতা প্রকৌশলী মোহাম্মদ শেখ মাসুদ রানা। বাগেরহাট 2 আসনে বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী, সাবেক এমপি MAH সেলিম ও তার ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি MA সালাম। দলীয় সূত্র জানায়, বেশ কয়েকটি আসনে সমঝোতার মাধ্যমে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং বিদ্রোহী প্রার্থী শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শেষ পর্যন্ত দলীয় ঐক্য কতটা ধরে রাখতে পারে বিএনপি, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক অঙ্গন।